নমস্কার, আমি মিমি। শুরু করছি টপ নিউজ অ্যাট 6। দলের সঙ্গে সরাসরি সংঘাতে চলে গেলেন মানস ভূঁইয়া। পিএসসির চেয়ারম্যান পদ গ্রহণ করলেন তিনি। এ বিষয়ে স্পিকারের পাঠানো চিঠি গ্রহণ করে স্পিকারকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। এরপরই সাংবাদিক বৈঠকে জানান পিএসসির প্রথম বৈঠক কবে হবে তা স্পিকারের সঙ্গে আলোচনা করে তিনি ঠিক করবেন। আগামীকাল কংগ্রেসের ডাকা বৈঠকে তিনি যে হাজির হবেন না তাও জানিয়ে দিয়েছেন মানুষ। ফলে মানস ভূঁইয়াকে নিয়ে কি করা হবে তা এখন ঠিক করতে হবে কংগ্রেসকেই। সব মিলিয়ে মানস ইস্যুতে বল এখন কংগ্রেসের কোর্টে। আমাকে সেক্রেটারিয়েট থেকে জানানো হয়েছে যে আপনার এই চিঠি প্রাপ্তি স্বীকার করবেন। আমি স্পিকারের কাছে প্রাপ্তি স্বীকারও করে দিয়ে গেলাম। তো অ্যাজ এ চেয়ারম্যান অফ দি পাবলিক অ্যাকাউন্টস কমিটি ইজ এ ভেরি চ্যালেঞ্জিং জব, ভেরি ইম্পর্টেন্ট কমিটি। আমি অ্যাসেম্বলি সেক্রেটারিয়েটের সঙ্গে কথা বলে অনারেবল স্পিকারকে জানিয়ে কবে প্রথম মিটিং ডাকা যায় সেই ব্যাপারটা 2-1 দিনের মধ্যেই ঠিক করব। আমি ইতিমধ্যে অ্যাসেম্বলি সেক্রেটারিয়েটের জয়েন্ট সেক্রেটারিকে রিকোয়েস্ট করেছি টু ফাইন্ড আউট দি ডেজ, কি বারে কি ভাবে এই মিটিং ডাকা যেতে পারে। তার আগে অনারেবল যারা ইলেক্টেড মেম্বার তাদের জানাতে হবে। সাংবাদিক বৈঠকে পিএসসি চেয়ারম্যান ইস্যুতে আব্দুল মান্নানের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন মানস ভূঁইয়া। একই সঙ্গে তাঁর দাবি অধীর চৌধুরীকে ভুল বুঝিয়ে হাইকমান্ডের কাছে তাঁর সম্পর্কে ভুল বার্তা পাঠিয়েছেন মান্নান। মাথায় একটা জিনিস রেখেছেন মান্নান সাহেব, কাজটা করছেন আরেকভাবে। জটিলতাটা অধীর চৌধুরীকেও মিসলিড করা হয়েছে, এআইসিসিকেও মিসলিড করা হয়েছে থ্রু অধীর বাবু। এই যে মান্নানের মিসলিডিং অ্যাক্টিভিটি, এটাতে দল বিপজ্জনক অবস্থায় পড়েছে। মান্নান নিজেই রিডিকিউল হচ্ছে, আমাকে অসম্মান করছে, অধীরকে এই প্রসেসে ইনভলভ করিয়ে জটিলতা বাড়িয়েছে এবং এই ছোটখাটো ব্যাপারে এআইসিসি জানতেও চায় না, করতেও চায় না। আননেসেসারিলি এআইসিসিকে ইনভলভ করা হয়েছে। এখানে যাওয়ার কথাই নয়। মানস ভূঁইয়াকে ডাকবেন, বলবেন তুই রেজিগনেশনটা পাঠিয়ে দে, আমরা ডিসিশন নিয়েছি সুজনকে করব। 2 মিনিটের ব্যাপারটাকে 100 ঘন্টার ম্যাটারে পর্যবেসিত করে জটিলতা বাড়ানোর কোনো যৌক্তিকতা ছিল কি? তার মানে ইন্টেনশন হচ্ছে টু হিউমিলিয়েট ডক্টর মানস ভূঁইয়া, গলা টিপে ধরো এবং একটা এমন পরিস্থিতি তৈরি করো যাতে মানস ভূঁইয়া অসম্মানের যন্ত্রণায় সাপের বিষের মতো, কাঁকড়া বিষের মতো ছটফট করতে থাকে। দলের নির্দেশ অগ্রাহ্য করে পিএসসি চেয়ারম্যান পদ গ্রহণ করেছেন, ব্যাকফুটে ফেলে দিয়েছেন নেতৃত্বকে। এরপরেও অবশ্য কংগ্রেস ছাড়ছেন না মানুষ, সে কথাই জানালেন সাংবাদিক বৈঠকে। ফলে তাকে নিয়ে কি করবে দল তার দায় কৌশলে ঠেলে দিলেন দলেরই ঘাড়ে। 40 বছরের জীবনে আমি কোনোদিন চেয়ারকে অসম্মান করিনি, দলের বিরুদ্ধে কোনো কথা বলিনি, দল ছাড়িনি। এখন যদি কেউ এমন একটা পরিবেশ তৈরি করছেন যে আমি দল বিরোধী, আমি দলের অবাধ্য, এগুলো বাংলার মানুষ দেখবে। তবে একটা কথা বলি, আমি সেই আকাঙ্ক্ষিত বস্তু যে কংগ্রেসের কিছু নেতা ইনক্লুডিং দি অপোজিশন লিডার যা ভাবছেন তাদের আমি খুশি করতে পারবো না, দল ছাড়ছি না। দল কড়া হুঁশিয়ারি দেওয়া সত্ত্বেও তোয়াক্কা করেননি মানস ভূঁইয়া। সব রকম হুঁশিয়ারি অগ্রাহ্য করেই গ্রহণ করেছেন পিএসসি চেয়ারম্যানের পদ। এই পরিস্থিতিতে কি করবেন কংগ্রেস নেতৃত্ব সেটাই এখন দেখার। আমরা জানবো আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখার্জির সঙ্গে কথা বলে। উজ্জ্বল, মানস ভূঁইয়া তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি দলও ছাড়ছেন না, পিএসসি চেয়ারম্যানের পদও ছাড়ছেন না। কিছুটা কি রাজনৈতিকভাবে প্যাঁচে ফেলে দিলেন দলকে? না দেখো, প্যাচে ফেলা মানে অবশ্যই মানস ভূঁইয়ার বিরুদ্ধে যখন বা মানস ভূঁইয়ার ব্যাপারে যখন কোন একটা সিদ্ধান্ত নিতে হয়, দলকে কিন্তু অনেকগুলো বিষয় মাথায় রেখে এই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। কারণ তিনি দীর্ঘদিন ধরে বিধায়ক রয়েছেন, 40 বছর ধরে কংগ্রেস করছেন, তিনি প্রদেশ কংগ্রেসের একজন প্রাক্তন সভাপতি। মানস ভূঁইয়া মানে কংগ্রেসের একটা নাম, ওটা পশ্চিম বাংলায় তার কিছু না কিছু অনুগামী আছে। ফলে মানস ভূঁইয়া আর দলের একজন সাধারণ বিধায়ক দুজনকে যে একভাবে ট্রিট করবে না, করতে পারবেন না নেতারা, এটা কিন্তু স্পষ্ট। কালকের বৈঠকে কি হতে পারে? প্রথমত, কালকের বৈঠকে আব্দুল মান্নান সহ বাকিরা মানস ভূঁইয়ার বিরুদ্ধে একের পর এক অভিযোগ আনবেন যে
তার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ আনা হবে যে কেন তিনি পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানের পদটা গ্রহণ করলেন, কেন বিধানসভার মধ্যে দাঁড়িয়ে তিনি প্রতিবাদে সোচ্চার হলেন না যে তিনি এই পদটা নেবেন না। এর পাল্টাও কিন্তু অসংখ্য যুক্তি আছে। এই পাল্টা যারা মানুষ অনুগামী যারা আছেন, দু একজন বিধায়ক, তারা এই প্রশ্ন তুলবেন যে কেন মানুষ ভূঁইয়াকে কনফিডেন্সে নিয়ে এই কাজটা করা হলো না। এক, দুই হচ্ছে সুজন চক্রবর্তীকে দায়িত্ব দেওয়া হচ্ছে, এটা নিয়ে কি মানুষ ভূঁইয়ার সঙ্গে একবারও কথা বলেছেন বিরোধী দলনেতা আলাদা করে দেখে? দুই, তৃতীয়ত হচ্ছে যে বিধানসভার দৌড়ে দাঁড়িয়ে প্রতিবাদ না করার পরও কিন্তু অনেকগুলো পদ্ধতি থেকে যায়, সেই পদ্ধতিগুলোকে নিয়ে কি আলোচনা হয়েছে নাকি আব্দুল মান্নান তড়িঘড়ি সাংবাদিক সম্মেলন করে, ওয়াকআউট করে, সাংবাদিক সম্মেলন করে মানুষ ভূঁইয়ার বিরুদ্ধে প্রকাশ্যে তোপ দিয়ে দিলেন যে তার সঙ্গে তিনি এবং স্পিকার দুজনেই হচ্ছে চক্রান্তকারী? এই প্রশ্নগুলো কিন্তু কালকে বৈঠকে খুব জোরালো ভাবে উঠবে। স্বাভাবিকভাবে এই যুক্তি এবং পাল্টা যুক্তির জায়গা থেকে কংগ্রেস এখন চরম অস্বস্তিতে। এখানে কিন্তু শেষ কথা বলবেন অবশ্যই অধীর চৌধুরী, কারণ তিনি এখন একটা মধ্যপন্থা অবলম্বন করে চলছেন। তিনি মানুষ ভূঁইয়ার বেশ কিছু ব্যাপারে ক্ষুব্ধ, আবার আব্দুল মান্নানের ভূমিকা নিয়েও যে তিনি ভীষণ সন্তুষ্ট এমনটা না, তার সঙ্গে যতটুকু তিনি ঘনিষ্ঠ মহলে বলেছেন তিনি কিন্তু যথেষ্ট বিরক্ত। কারণ এক মাসের মধ্যে নির্বাচনের ইতিহাসের এক মাসের মধ্যে এরকম একটা উদ্দিষ্ট পরিস্থিতি তৈরি হবে, বিধানসভার গেটের বাইরে দাঁড়িয়ে এক নেতা আরেক নেতার বিরুদ্ধে ক্রমশ আঙুল তুলবেন, এটা কিন্তু কোনো দলের শীর্ষ নেতারাই চান। সেই জায়গা থেকে কালকে সর্বোচ্চ যেটা হতে পারে যে আবার আনুষ্ঠানিকভাবে মানুষ ভূঁইয়াকে চিঠি পাঠিয়ে বলা হবে যে আপনি এই পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করুন। যদি তিনি পদত্যাগ না করেন সেক্ষেত্রে আবার বৈঠকে বসে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে, কিন্তু সাসপেন্ড করা হতে পারে। সাসপেন্ড করার পর তিনি সেইটা পাঠানো হবে এআইসিসির কাছে, চূড়ান্ত করবে এআইসিসি। ফলে কিন্তু দীর্ঘ প্রক্রিয়া। কেউ কিন্তু মনে করছেন না যে কালকের বৈঠক থেকে মানুষ ভূঁইয়াকে সাসপেন্ড করার সিদ্ধান্ত প্রদেশ কংগ্রেসের শীর্ষ নেতারা গ্রহণ করছেন, কারণ তারা এত দ্রুত এই ব্যাপারে ব্যবস্থা নিতে চান না, যেহেতু ব্যক্তির নাম মানুষ ভূঁইয়া। আর এটা নেওয়ার ক্ষমতাও তাদের নেই, কারণ এটা চূড়ান্ত করার ক্ষমতা একমাত্র এআইসিসি। একদমই। অনেক ধন্যবাদ উজ্জ্বল। মানুষ ভূঁইয়া বৈঠকে থাকবেন কিনা সেটা তাঁর ব্যাপার। মানুষবাবুর সঙ্গে আলোচনা করেই বৈঠকের দিন ঠিক হয়েছে বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। সে যদি উপস্থিত থাকতে না পারে তার ব্যাপার, আমরা নিয়ম মতন সবাইকে উপস্থিত থাকতে বলেছি, কেউ যদি না থাকে সেটা তার ব্যাপার, তার কোনো ব্যস্ততা থাকতে হবে। মূলত মানুষ ভূঁইয়ার পরামর্শ মেনেই কালকে বিধায়কদের সকলকে ডাকা হয়েছে। পিএসসির চেয়ারম্যান হওয়ার যোগ্যতা মানুষ ভূঁইয়ার আছে, কেউ অস্বীকার করছে না। কিন্তু আমরা জোট রাজনীতি করেছি, সেই জোট রাজনীতির পরিপ্রেক্ষিতে বামপন্থীদের একটা দাবি ছিল যে পিএসসির চেয়ারম্যানটা তাদেরকে দেওয়া হোক, আমরা সেটা মেনে নিয়েছি এবং আমরা নিজেরা ইচ্ছা করে মানিনি, এটা সর্বভারতীয় কংগ্রেস নেতৃত্বের ইচ্ছাতেই আমাদের ইচ্ছা। মানুষ ভূঁইয়া বিতর্কে কার্যত আব্দুল মান্নানের পাশেই দাঁড়ালেন শঙ্কর সিং। তাঁর বক্তব্য, পিএসসি চেয়ারম্যানের বিষয়ে মান্নান একা কোনো সিদ্ধান্ত নেননি, সিদ্ধান্ত হয়েছে হাইকমান্ডের সঙ্গে কথা বলে। বামেদের সঙ্গে জোট দলের সকলেরই মেনে চলা উচিত বলেও মন্তব্য করেছেন শঙ্কর সিং। এখন মানুষবাবু যেটা বলছেন যে সবার সঙ্গে কথা না বলে, বিধায়কদের মতামত না নিয়ে বা বিধায়কদের সম্মতি না নিয়ে একক সিদ্ধান্তেই এটা উনি করেছেন, তাই ওর মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছে, যেটা আমি মানুষবাবুর কথায় যেটা বুঝতে পারলাম। তবে যাই হোক, তো মানুষবাবু যে কথাটা বলছেন সেটা পার্টির ফোরামের মধ্যেই সীমাবদ্ধ থাকাটা উচিত ছিল। কিন্তু আমি যতটুকু আব্দুল মান্নানের সঙ্গে কথা প্রেক্ষাপটে যতটুকু শুনেছি এবং তাকে আমি জিজ্ঞাসা করেছিলাম, তো তিনি যেটা আব্দুল মান্নান সাহেব যেটা বলেছেন যে তিনি হাইকমান্ডের সঙ্গে কথা বলেই এই সিদ্ধান্তে পৌঁছেছেন। তো এই ক্ষেত্রে আমি বলবো যে আব্দুল মান্নান যে সিদ্ধান্ত নিয়েছেন তিনি এককভাবে নিয়েছেন এটাও বলাটা ঠিক নয়। জোটটা উভয় পক্ষের সর্বোচ্চ নেতৃত্ব সিদ্ধান্ত নিয়ে করেছে। জোট রাজনৈতিক বাস্তবতা যেটা, সেটাকে মান্নান সাহেবেরও মেনে চলা উচিত, মানুষবাবুরও মেনে চলা উচিত, আমাদের সকলেরই মেনে চলা উচিত। মানুষ ভূঁইয়ার দলবিরোধী পদক্ষেপের বিরোধিতা করলেন বর্ষিয়ান কংগ্রেস বিধায়ক অসিত মিত্র। তার মন্তব্য, দল যা সিদ্ধান্ত নেবে সেটাই মেনে চলা উচিত। আমরা তো নিজেরা পায়ে হেঁটে হেঁটে বিধায়ক হয়ে যাই না, দল মনোনয়ন দেয়। দল মনোনয়ন দেওয়ার পর দলের সেই স্বীকৃতি নিয়ে আমরা
নির্বাচন করি, নির্বাচনে দলের কী কী কাজ করতে হয় এবং তারপর আমরা জয়লাভ করে আসি। তো দলের যে কোনো সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তে নিশ্চয়ই আমাদের অংশীদার করলে আমরা অংশীদার করব, আমাদের মতামত থাকলে আমরা মতামত বলবো। বাট আফটার অল দল যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তটাই একমাত্র সিদ্ধান্ত হওয়া উচিত। ব্যক্তিগতভাবে আমি মনে করি যে আমার দলের বাইরে যদি কোনো সিদ্ধান্ত হয়, আমি যতদিন দলে আছি আমার পক্ষে স্পিকার সাহেব যদি মাননীয় স্পিকার মহোদয় তিনি যদি কোনো সিদ্ধান্ত ঘোষণা করতেন এবং সেটা আমার অজ্ঞাতে করতেন, তাহলে নিশ্চয়ই আমি তার সঙ্গে একমত হতাম। কংগ্রেসের অন্দরে বরাবরই মমতাপন্থী বলে তাঁর বদনাম। ভোট পর্বে তিনিই সূর্যকান্ত মিশ্রর কাঁধে মাথা রেখে রাজ্য রাজনীতিতে যোগান দিয়েছিলেন অফুরান রসিকতার। আর ভোটের পর সেই মানুষ ভূঁইয়ার সৌজন্যেই তুঙ্গে কংগ্রেসের ঘরের কোন্দল। কংগ্রেস শুড ফাইট অ্যালোন, কংগ্রেস শুড ফাইট অ্যালোন। এই আরতি কানে নেয়নি হাইকমান। সোনিয়া রাহুলের সবুজ সংকেতে বামেদের সঙ্গে জোট, আর তারপরই মানুষের ভোল বদল। আমি তো ডিক্লেয়ার করে দিয়েছি, যদি বাম গণতান্ত্রিক শক্তি নির্বাচিত হয় তার নেতৃত্ব দেবেন ডাক্তার সূর্যকান্ত মিশ্র। সূর্যকান্ত মিশ্রকে নেতা মানাই শুধু নয়, তাঁর ঘাড়ে মাথা হেলিয়ে দিতেও দুবার ভাবেননি মানুষ ভূঁইয়া। 7 বছর আগে সিপিএম এর তাড়া খেয়ে মঙ্গলকোটের ধান মাঠে দৌড়েছিলেন দেশাবাসী 2 ছবিতে রসের বান ডাকে সোশ্যাল মিডিয়ায়। মানুষ ভূঁইয়া অবশ্য তখন এসবে পাত্তা দেননি, তিনি ছিলেন লক্ষ্যে অবিচল। বাংলার মানুষ 11 সালে পরিবর্তন চেয়েছিল, স্লোগান উঠেছিল পরিবর্তন চাই, বদলা নয় বদল চাই। এবার বলছে পরিবর্তনের পরিবর্তন চাই। বামেদের সঙ্গে জোটে কংগ্রেসের যেসব বিধায়ক লাভবান হয়েছেন, মানুষ ভূঁইয়া যে তাঁদের মধ্যে অন্যতম তাতে সন্দেহ নেই। কিন্তু তিনি নিজে জিতলেও জোট যে গোহারা, তাই এবার মানুষের টার্গেট হয়ে দাঁড়ায় বিরোধী দলনেতার পদ। ব্যাস, মন খারাপ। আব্দুল মান্নান বিরোধী দলনেতা হয়ে যাওয়ার পর মানুষ ভূঁইয়াকে বিধানসভায় দেখে অনেকেরই মনে হতে শুরু করে একটু যেন একা। এরপর পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান বাছাই পর্ব। পিএসসি সদস্য পদে দলের 4 বিধায়কের নাম স্পিকারের কাছে জমা দেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান। 1 নম্বরে নাম মানুষ ভূঁইয়া। এরপরই পিএসসি চেয়ারম্যানের পদ সুজন চক্রবর্তীকে ছেড়ে দেওয়ার আর্জি নিয়ে দিল্লি ছোটেন মান্নান। হাইকমান্ডকে রাজি করিয়ে আব্দুল মান্নান ফিরতে না ফিরতেই সব হিসেব গেল উল্টে। এরপরই বিধানসভার লবিতে দাঁড়িয়ে মানুষ বলেন, মমতা তাঁর প্রতি নরম, তাই তিনিও মমতার প্রতি নরম। সঙ্গে সঙ্গে রাজ্য রাজনীতিতে হইচই। তবে কি তৃণমূলের সঙ্গে গোপন আঁতাতে চলে গেলেন সবংয়ের বিধায়ক? পিএসসি চেয়ারম্যানের পদ ছাড়ার জন্য অনুরোধের মোড়কে মানুষ ভূঁইয়াকে নির্দেশ দিয়েছেন অধীর চৌধুরী। মানুষের ভাগ্য নির্ধারণে শনিবার প্রদেশ কংগ্রেসের জরুরি বৈঠক ডাকা হয়েছে। তিনি জানেন তার জন্য তৃণমূল কংগ্রেসের দরজা খোলা, তাই কংগ্রেসের দরজা যদি বন্ধ হয়ে যায় তাহলে কি মানুষ ভূঁইয়াকে দেখা যাবে কালীঘাটে? এটাই এখন কংগ্রেস মহলে অন্যতম বড় প্রশ্ন। ক্যামেরায় দীপঙ্কর দাশগুপ্তের সঙ্গে উজ্জ্বল মুখার্জি, 24 ঘন্টা।